প্রিয় বন্ধুরা, লাইলাতুল কদরের রাতে আকাশের মধ্যে কি হয়? লাইলাতুল কদরের রাতে ফেরেশতারা আকাশে কি করে? এই রাতে নবীজি একটি বিস্ময়কর স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নটি কি ছিল? লাইলাতুল কদর রমজানের কোন রাতে হবে? এই রাতের কিছু আলামত ও নিদর্শন রয়েছে। আপনি যদি এই আলামতগুলো দেখতে পান, ধরে নিবেন সেই রাতই হচ্ছে লাইলাতুল কদরের রাত। বন্ধুরা, ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং লাইলাতুল কদরের রাত আপনি কি কখনো পেয়েছিলেন? যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করুন। প্রিয় ভাই ও বোনেরা, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রমজানের শেষ দশকের এক রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম আমাদের নিকট আগমন করেন এবং আমাদেরকে বললেন, আজ রাতে আমি স্বপ্ন দেখেছি, আমি পানি এবং কাদার মধ্যে সিজদা করছি। অতএব সেই রাতে বৃষ্টি হয়েছিল। এটি লাইলাতুল কদরের একটি অন্যতম নিদর্শন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম বললেন, যারা এতেকাফরত আছো তারা মসজিদে চলে আসো। তাই আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা সবাই মসজিদে এক জায়গায় জড়ো হলাম। আমরা যারা সেখানে উপস্থিত ছিলাম সবাই আমাদের এতেকাফ চালু রাখার জন্য মধ্যরাতে মসজিদে আল্লাহর রাসূলের সামনে জড়ো হই। তিনি আরো বললেন, আমরা আকাশের দিকে তাকিয়ে দেখতে পেলাম, আকাশ সম্পূর্ণ পরিষ্কার, সেখানে কোনো মেঘ নেই। রাতের আকাশ সম্পূর্ণ মেঘমুক্ত এবং নির্মল ছিল। এটিও লাইলাতুল কদরের অন্যতম একটি নিদর্শন। তারপর তিনি বললেন, আমরা সবাই মসজিদে এতেকাফ করতে সমবেত হলাম। হঠাৎ এক খণ্ড মেঘ আমাদের উপরে এসে পড়ল। আকাশ সম্পূর্ণ পরিষ্কার, শান্তরাত্রি, কোনো বৃষ্টি ছিল না, অথচ এক খণ্ড মেঘ আমাদের মাথার উপরে ভাসছিল। তারপরে বৃষ্টি শুরু হলো। আমরা সবাই সালাত আদায় করতে শুরু করলাম। আল্লাহর রাসূল আমাদের ইমামতি করছিলেন। তার রাতের সালাত ছিল দীর্ঘ এবং সুন্দর। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার রাসূলের চেহারা মোবারক মনে করতে পারছি, তার চেহারাতে কাদা লাগানো ছিল। প্রিয় দর্শক, এটাই ছিল সেই স্বপ্ন যা আল্লাহর রাসূল দেখেছিলেন। যাই হোক, এখন সেই প্রসঙ্গে আসি, লাইলাতুল কদরের রাত মূলত কোনটি? এক হাদিস অনুযায়ী সেই রাত ছিল 23শে রমজানের রাত। যদিও এই রাতে লাইলাতুল কদর হবার বিষয়ে নিশ্চিত কোনো প্রমাণ নেই। সবচেয়ে শক্তিশালী এবং দলিল নির্ভর বক্তব্য হচ্ছে, ইসলামিক বিশেষজ্ঞগণ বলেছেন, আমরা জানি না লাইলাতুল কদর কোন রাত্রিতে হবে। এটা কি 21 রমজানে, 23 রমজানে, নাকি 27শে রমজানে? বিশেষজ্ঞদের ধারণা হচ্ছে এটি কোনো নির্দিষ্ট তারিখে সীমাবদ্ধ নয় এবং এটি রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে যে কোনো এক রাত্রে ঘটে থাকে। এক বছর ভিন্ন ভিন্ন তারিখে ঘটে থাকে। এখন আমরা কিভাবে বুঝব লাইলাতুল কদর ঠিক কোন রাত্রিতে হবে? কি কি নিদর্শন দেখলে আমরা ধরে নিব এই রাত্রি লাইলাতুল কদরের রাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেন, লাইলাতুল কদরের রাত্রি হবে অত্যন্ত স্নিগ্ধ, কোমল ও শান্ত রাত্রি। এই রাত্রিতে খুব বেশি ঠান্ডা থাকবে না এবং খুব বেশি গরমও থাকবে না। এই রাতের আবহাওয়া অত্যন্ত প্রশান্তিদায়ক হবে। এই রাতের ভোরবেলা সূর্যের আলো অনেকটাই নিষ্প্রভ হবে। সূর্য খুব বেশি প্রখর আলো এবং তাপ দেবে না। সূর্যের আলো অনেকটা লাল আকার ধারণ করবে। এখানে একটি প্রশ্ন দাঁড়ায়, এই নিদর্শনগুলো কি কেবলমাত্র সেই বিশেষ রাত্রিতেই দেখা গিয়েছিল যে রাত্রিতে আল্লাহর রাসূলের চেহারায় কাদা লেগেছিল, যেই রাতে খুব বৃষ্টিপাত হয়েছিল, নাকি এই নিদর্শনগুলো প্রতি বছর লাইলাতুল কদরের রাত্রিতে দেখতে পাওয়া যাবে? কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি বলেন, এখানে দুটি সম্ভাবনা রয়েছে। প্রথমটি হচ্ছে এই নিদর্শনগুলো একটি স্বতন্ত্র নিদর্শন যা মহান আল্লাহ কেবল সেই লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল করেন। দ্বিতীয় আরেকটি সম্ভাবনা তিনি বলেছেন, যা খুবই সুন্দর একটি কথা। তিনি বলেন, এই রাত্রিতে অসংখ্য ফেরেশতা পৃথিবীর জমিনে অবতরণ করেন, যার ফলে সূর্যের আলো বাধাগ্রস্ত হয়। এই রাতে অসংখ্য মানুষ কিয়ামুল লাইল সালাত আদায় করে, যার ফলে অসংখ্য ফেরেশতারা জমিনে অবতরণ করে তাদের ডানা বিছিয়ে দেয় এবং ফেরেশতাদের নূরের আলোর কারণে সূর্যের আলোর উজ্জ্বলতা কমে যায়। এটি মহান আল্লাহ ভালো জানেন। এটাও লাইলাতুল কদরের একটি অন্যতম নিদর্শন। সেই রাত্রির ভোরবেলায় সূর্যের আলোর উজ্জ্বলতা অনেক কম থাকবে, আর তাই এই সকল নিদর্শন প্রতি বছর লাইলাতুল কদরের রাত্রিতে দেখা যাবে।
অতএব যদি দেখা যায় সূর্যের আলোর উজ্জ্বলতা অনেক কম, তাহলে এটি একটি ভালো নিদর্শন। লাইলাতুল কদর খোঁজার এতগুলো নিদর্শন থাকার পরেও আপনি সারা রাত ঘুমিয়ে ভোরবেলা দেখলেন সূর্য একেবারেই রোশনিহীন দেখাচ্ছে। আপনি কি তখন শুধু বলবেন, আগামী রমজানে এই রাত খুঁজে নিব? না, প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, কারণ এটাই হতে পারে আপনার জীবনের শেষ রমজান। মূল কথা, মহান আল্লাহ এই রাত্রিটির বিষয়ে গোপন রেখেছেন, যাতে করে আপনি এই রাত অনুসন্ধান করতে গিয়ে বেশি বেশি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সালাতে দাঁড়িয়ে থাকেন। আর মনে রাখবেন, এই রাতের সবচেয়ে শ্রেষ্ঠ অংশ হচ্ছে রাতের শেষ অংশ, যদিও প্রতিটি রাতের শেষ ভাগ সবচেয়ে বেশি মূল্যবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেন, এই রাতের একটি প্রহর আছে, আল্লাহ যদি আপনাকে সামর্থ্য দান করেন, যদি তিনি আপনাকে সফলতা দেন, তাহলে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন। মহান আল্লাহ আহ্বান করেন তার কাছে দোয়া করার জন্য, এবং সেই দোয়া আল্লাহ কবুল করে থাকেন। এই সময় আপনি আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ আপনার দোয়া অবশ্যই কবুল করবেন।